আজ এমন একটা গল্প শেয়ার করতে যাচ্ছি যেটা শোনার পর যে মানুষ জীবনে কখনো কাউকে ভালোবাসেনি সেও ভালোবাসতে শিখবে। এই গল্পে আছে কান্না, কষ্ট, প্রতারণা, আবার আছে এক মেয়ের অমানবিক সংগ্রাম। শুধু গল্প না, এই ভিডিওটা দেখলে আপনি উপলব্ধি করবেন পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ হয়তো একজন মেয়ের নিজের জন্য লড়াই করে বেঁচে থাকা। তাই অনুরোধ করব, এই ভিডিওটা স্কিপ করবেন না। চোখের পানি ধরে রাখতে পারবেন কিনা সেটা আপনার উপর ছেড়ে দিলাম। চলুন শুনি সেই গল্প। গল্পটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেইভাবেই আপনাদের বলছি। মেয়েটির নাম শ্রাবণী। তার বাড়ি বাংলাদেশের এক প্রান্ত, ভোলা জেলার চরফ্যাশন থানায়। বর্তমানে সে থাকে ঢাকায়। অনেক দিন ধরে কিছু টাকার বিনিময়ে নিজের দেহ ভাড়া দিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু এই পথে কেন? তার পেছনের কাহিনী জানলে আপনি নিশ্চয়ই কাঁদবেন। শ্রাবণীর মা মারা যাওয়ার পর তার ঘরে আসে সৎ মা। বাবা ঢাকার মিরপুরে একটি চিপাগলির চায়ের দোকানে কাজ করতেন। বয়স তখন মাত্র 10 বছর। বাবার সাথে ঢাকায় আসার পর বাবা যখন দোকানে ব্যস্ত থাকতেন, শ্রাবণী একা থাকতো বাসায়। তাদের বাসার পাশে থাকতো এক যুবক, নিলয়। নিলয় বয়সে অনেক বড়। সে প্রায় সময় নেশা করে এসে ছোট্ট শ্রাবণীকে শারীরিকভাবে নির্যাতন করত। এই অত্যাচার দিনের পর দিন চলতে থাকে। সালটা 2009। একদিন নিলয় বিয়ের প্রলোভন দেখিয়ে শ্রাবণীকে নিয়ে যায় চট্টগ্রামে, কিন্তু বিয়ে করেনি নিলয়। সেখানে রেখে ধীরে ধীরে শ্রাবণীকে একা ফেলে চলে যায়। তারপর শ্রাবণী গার্মেন্টসে কাজ করে, দিনরাত খেটে চলেছে। একসময় সে বিয়েও করে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সংসারও ভেঙে যায়। সব রাস্তায় যখন বন্ধ, তখন জীবনের পিঠ দেয়ালে ঠেকে যায়। ভাঙা হৃদয়, অভাব, সমাজের তাচ্ছিল্য সব মিলিয়ে শ্রাবণী বাধ্য হয় সেই অন্ধকার পথে পা রাখতে। এই কথাগুলো বলতে বলতে সে কাঁদছিল, কাপা গলায় বলছিল, আমি কি আসলেই খারাপ মেয়ে, নাকি জীবনটাই আমাকে এইখানে এনে ফেলেছে? বন্ধুরা, শ্রাবণীর এই গল্পটা শুধু একটা মেয়ের কষ্টের কথা না, এইটা একটা সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি। কেউ নিজের ইচ্ছায় খারাপ হয় না, পরিস্থিতি কখনো কখনো মানুষকে সেই পথে ঠেলে দেয়। আপনার আশেপাশেও যদি কোনো শ্রাবণী থাকে, তাকে দয়া করে তিরস্কার না করে একটু বোঝার চেষ্টা করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন অনেক না বলা গল্প আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ছিল গল্পটি।